এটি একটি সুন্দর জঙ্গল ছিল। জঙ্গলে অনেক পশু পাখিরা খুব সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল। পশু পাখির ছানারা তাদের ইচ্ছে মতো সারাদিন খেলাধুলা করে বেড়াতো। এই টিনা, তুই খেলতে যাবি না নাকি বলতো? আমি কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। টিনা, এই টিনা। ববির ডাক শুনে শিয়ালিনী বাহিরে চলে আসে। কি হয়েছে কি ববি? এভাবে সকাল সকাল ডাকছো কেন? কোনো কি হয়েছে নাকি? আসলে শিয়াল মাসি, আমি বলছিলাম কি, টিনা কোথায়? আজকে তো আমাদের সবাই খেলতে যাওয়ার কথা ছিল। আমরা সবাই ওই দূরে বনে খেলতে যাব। সে কি, তোমরা খেলতে যাবে মানে? আমাকে তো টিনা কিছুই বলেনি। আর আজকাল যা দিন পড়েছে না, যদি কোনো ক্ষতি হয় তো কে কে যাবে তোমরা শুনি? আমরা সবাই যাব মাসি, আমাদের জঙ্গলে। আমরা সব বন্ধু বান্ধবীরা একসাথে ঘুরতে যাব। তুমি কোনো চিন্তা করো না, আমাদের কিচ্ছু হবে না। আমাদেরও তো বাইরে ঘুরতে যাওয়া শিখতে হবে নাকি? ববি যখন এসব বলছিল, এমন সময় সেখানে টিনা চলে আসে। মা, ও মা, তোমাকে তো কাল আমি বলতেই ভুলে গেছিলাম যে আমরা আজ ঘুরতে যাব। তুমি আমাকে যেতে দাও না মা। ও মা, আমাকে যেতে দাও না। আমাদের কোনো ক্ষতি হবে না। আমরা দূরে কোথাও যাব না। মেয়ের এমন জেদ আর আবদারে শিয়ালিনী কিছুই বলতে পারে না। শিয়ালিনী মেয়েকে যেতে বলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন আর এত জেদ করিস না, বিকেলের মাঝে ফিরে আসবি কিন্তু। আসলে শিয়ালিনী তার মেয়ে টিনাকে অনেক ভালোবাসতো, সব সময় চোখে চোখে রাখতো। এরপর তারা সবাই মিলে খেলতে চলে যায়। আর সারাদিন খেলাধুলা করে সবাই বাড়িতে ফিরে আসলেও টিনা আর বাড়িতে আসে না। কি ব্যাপার, আমার মেয়েটা এখনো বাড়িতে আসছে না কেন? সেই সকালে বাড়ি থেকে বেরিয়ে গেছে, কিন্তু এখনো ফেরার কোনো নামই নেই। ও তো আমার কথা অমান্য করে না কখনো। শিয়ালিনী মেয়ের জন্য অনেক চিন্তায় পড়ে যায় আর বাড়ি থেকে বের হয়ে মেয়েকে খুঁজতে থাকে। কোথায় খুঁজবো আমি মেয়েটাকে? কোথাও যে খুঁজে পাচ্ছি না। না, আমি বরং বাঘিনীর বাড়িতে যাই, গিয়ে দেখি টিনা আছে কিনা। সকালে তো ববের সাথেই বেরিয়েছিল। এরপর শিয়ালিনী বাঘিনীদের বাড়িতে যায় আর গিয়ে দেখে ববি ওর মায়ের সাথে বসে আছে। এ কি মাসি, তুমি এখানে যে? আর এত ক্লান্ত লাগছে কেন তোমাকে? মা, ববি তুই বাড়িতে? তাহলে টিনা কোথায়? টিনা তো এখনো বাড়িতে ফেরেনি। সে কি মাসি, তুমি এগুলো কি বলছো? টিনা তো কবে ফিরেছে আমাদের সাথে। আমরা সেই কখন খেলাধুলা করে বাড়িতে এসেছি। টিনা তো আমাদের বিদায় দিয়ে বাড়িতে গেছে। কি বলছো কি তুমি? আমার মেয়ে তো যায়নি বাড়িতে। তাহলে কি আমার মেয়ের কোনো ক্ষতি হয়েছে? না, এ কিছুতেই হতে পারে না। আমার মেয়ে কোথায়? আমার মেয়ে কোথায়? শিয়ালিনী এক ছুটে বাড়িতে আসে আর এসে দেখে তার মেয়ে নেই। একের পর এক সব জায়গায় খুঁজতে থাকে, কিন্তু কোথাও টিনাকে খুঁজে পায় না। আমার মেয়ে কোথায় গেছে? আমার মেয়ে কোথায় গেছে? আমি কোথায় খুঁজবো আমার মেয়েকে? শিয়ালিনী প্রায় পাগল হয়ে যায় মেয়ের শোকে। এভাবে দিন কাটতে থাকে। যতই দিন কাটতে থাকে শিয়ালিনী আরো পাগল হতে থাকে। এদিকে জঙ্গলে ছানারা খেলতে গিয়ে রোজ কেউ না কেউ হারিয়ে যেত। হায় সৃষ্টিকর্তা, তুমি এই কোন পাপের শাস্তি আমাকে দিলে? আমার মেয়েটা কোথায়? না, এ হতে পারে না। কার এত বড় সর্বনাশ করতে ইচ্ছে হলো? ছাড়বো না, কাউকে ছাড়বো না। আমার মেয়ে। ও হরিণী দিদি, কাঁদছো কেন? কি হয়েছে গো? আর জঙ্গলের সবাই এমন চুপচাপ কেন? জঙ্গলের সবাই তো সারাদিন পাখির মতো কিচিরমিচির করে দিন কাটাতো, তাহলে আজ এরকম কেন? কেন, তুমি এতদিন পর আবার কোথা থেকে এলে? কিছু কি জানো না নাকি? আসলে আমি ওই পাশের জঙ্গলে বেড়াতে গিয়েছিলাম, আমার মামা বাড়িতে, তাই জানি না। এরপর মিসকেকে হরিণী কাঁদতে কাঁদতে সব ঘটনা খুলে বলে। আর সবটা শুনে মিসকে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। আর হরিণীও কাঁদতে থাকে। এভাবে প্রতিটি মা তাদের সন্তান হারাতে থাকে। একদিন বাঘিনী দিদি, যাচ্ছ কোথায় মেয়েকে নিয়ে? আর বলো না, মেয়েটা খুব জেদ করছে বাহিরে বের হওয়ার জন্য। আর জানোই তো আজকাল যা হচ্ছে জঙ্গলে, তাই আমি নিজেই বের হলাম মেয়েকে নিয়ে। একা তো আর বের হতে দিতে পারি না। হ্যাঁ,
তোমার মেয়েকে সামনে রেখো, যত্নে যত্নে রেখো। আমরা তো আর আমাদের মেয়েদের আগলে রাখতে পারিনি। কষ্ট পেও না দিদি, তোমরা দেখো অপরাধী একদিন ঠিক সাজা পাবে, শুধু সময়ের অপেক্ষা। মা, ও মা, আমাকে ওই নদীর দিকে নিয়ে যাও না। তুমি পরে গল্প করো তো কেমন? আমাকে আগে তাড়াতাড়ি নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে, আসি দিদি, ভালো থাকবে। বাঘিনী মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায় আর মেয়েকে ঘুরিয়ে নিয়ে বাড়িতে চলে আসে। এদিকে শিয়ালিনী আগের মতোই পাগল হয়ে মেয়েকে ডাকতে থাকে, মা টিনা, মা টিনা, একবার আমার বুকে আয় মা, একবার আমার বুকে আয়। শিয়ালিনী কাঁদতে কাঁদতে নদীর পাড়ে যায়। এমন সময় একটি কুমির সেই নদীর পাড়ে আসে। ও শিয়ালিনী দিদি, বলি শোনো গো, অনেকদিন থেকে তোমাদের আমি খুঁজছি গো, কিন্তু তোমাদের কাউকে নদী ধারে দেখি না। কেন, কি হয়েছে কুমির দাদা? শোনো, তোমাদের যে ছানারা হারিয়ে যাচ্ছে এগুলো কে করে জানো? ওই বাঘিনী। একদিন আমি নিজে দেখেছি ওদের মা মেয়েকে খেতে। কি বলছো এসব? আমি তো কিছুতেই বিশ্বাস করব না যে বাঘিনী দিদি এমন কাজ করবে। না না। আমার কথা বিশ্বাস না করলে কি আর করার, তবে চোখ কান খোলা রাখলেই বুঝতে পারবে। এসব বলে কুমির পানির নিচে চলে যায় আর শিয়ালিনী ভাবতে ভাবতেই হাঁটতে থাকে আর বাঘিনীর বাড়ির পাশে গিয়ে উকি দিতে থাকে। মা, ও মা, এখন কিসের মাংস খাবে শুনি? সবাইকে তো খাওয়া শেষ, এখন তবে কি মাসিদের মাংস খাবো নাকি? তা যা বলেছিস মা, বোকা ছানাদের খেলতে যাওয়ার কথা বলে তো তুই নিজেই নিয়ে আসতিস বাড়িতে। তুই বুদ্ধি না বের করলে কি আমরা মামে খেতে পারতাম নাকি? বাঘিনী আর তার মেয়ের কথা শুনে শিয়ালিনী ভীষণ কষ্ট পায় আর বাড়িতে এসে ভীষণ কাঁদতে থাকে। তার মানে আমার মেয়ের খুনি আমার সামনে এতদিন ঘুরিয়ে বেরিয়েছে আর আমি বুঝতেই পারিনি। সন্তান বাঘিনী, এবার তুই বুঝবি সন্তান ছাড়া থাকার কষ্টটা কি। আর তুই নিজেও তোর সন্তানের খুনিকে কোনোদিন খুঁজে পাবি না, সারা জীবন আমার মতো পাগল হয়ে খুঁজতে থাকবি। এরপর পরের দিন শিয়ালিনী বাঘিনীর বাড়িতে যায়। তখন বাঘিনী বাড়িতে ছিল না। মা ববে, তুই আয়, আজ তোকে আমি ঘুরতে নিয়ে যাই। তোর মায়ের সাথে দেখা হয়েছিল, আমাকে বলল তোকে নিয়ে ঘুরতে বের হতে, তাহলে নাকি মনটাও ভালো হয়ে যাবে আমার। জানিসই তো আমার মেয়ে টিনাটাকে কোথাও খুঁজে পাই না। সত্যি বলছো? চলো তাহলে, ইয়ে কি মজা। এরপর শিয়ালিনী ববিকে নিয়ে বেরিয়ে পড়ে। মাসি, ও মাসি, আর কত দূর? আমাকে আর কত দূর নিয়ে যাবে? আর যে হাঁটতে পারছি না, ও বাবা, পাটা যে ভীষণ ব্যথা করছে। এই যে মা, এই যে। এরপর শিয়ালিনী নদীর ধারে যায় আর ববি কিছু বোঝার আগে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় নদীতে। এদিকে সাঁতার না জানার কারণে ববি সেখানেই ডুবে মারা যায়। এদিকে বাঘিনী এসে মেয়েকে খুঁজে না পেয়ে ভীষণ কাঁদতে থাকে। এ কি হলো আমার সাথে? সারা জীবন আমি অন্যের ক্ষতি করে এলাম, আজ আমার সর্বনাশ কে করলো? পুরো জঙ্গল তন্ন তন্ন করে খুঁজেছি মেয়েকে, কিন্তু কোথাও পাইনি। আমার সর্বনাশ কে করলো? এভাবেই কাঁদতে থাকে বাঘিনী। কোনোদিন আর মেয়েকেও খুঁজে পায় না, মেয়ের খুনিকেও খুঁজে পায় না।